হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি আইকিউ ফোন কিনতে চান তাহলে আমার এই কথাগুলো জাস্ট একবার মনোযোগ সহকারে শোনেন। সেটা হতে পারে আইকিউ এর যে কোনো মডেল। আইকিউ এর চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো যদি কিন্তু এখন মার্কেট কাঁপাচ্ছে, আপনি যদি কিনতে চান তাহলে দয়া করে আমার এই কথাগুলো একবার মনোযোগ সহকারে শোনেন। দেন আপনি ফোন কিনবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র ফোন কেনার আগে অবশ্যই সচেতন হওয়া উচিত। তো যার জন্য আমার এই ভিডিওটি করতে আসা। বেশি কথা না বলেই প্রথমে ভিডিওটি শুরু করছি। তখন আমি কয়েকটি স্টেপে বুঝিয়ে দেবো আপনার জন্য আইকিউ ফোন কেনা উচিত কিনা। ঠিক আছে? তো যদি আপনি হেভি গেমিং বা ব্রাউজিং করতে চান সেক্ষেত্রে আপনি আপনার কিন্তু মানে বেশি র্যাম বা বেশি ভালো মানে একটু ভালো প্রসেসরের ফোন প্রয়োজন। ঠিক আছে? সেক্ষেত্রে অনেকে আইকিউ সাজেস্ট করে। আমিও ফার্স্ট টাইম আইকিউ সাজেস্ট করেছিলাম। যখন আমি আইকিউ ইউজ করতে শুরু করলাম, রিয়েল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে কিন্তু শেয়ার করতেছি আমি। আমি যখন আইকিউ ফোন ইউজ করি, আমি কিন্তু আইকিউ চালাইতাম। আইকিউ বাদ দিয়ে গ্যালাক্সি S24 আলট্রা আমি কিনি এখন। ঠিক আছে? আমি আলট্রা ইউজ করতেছি। তো আইকিউ আমি কেন বাদ দিলাম সেটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করি। আমি যখন আইকিউ ফোন কিনি, আইকিউ এর কিন্তু সবকিছু ভালো ছিল, যেমন ব্যাটারি ভালো ছিল, ভালো ডিসপ্লে ছিল, ভালো ক্যামেরা ছিল, ভালো প্রসেসর ছিল। কিন্তু আমি কেন চেঞ্জ করলাম? আসলে চাইনিজ ভেরিয়েন্টের যে ফোন সেগুলোতে বেশ কিছু ইস্যু লক্ষ্য করি। যেমন সেটা হতে পারে নেটওয়ার্ক ইস্যু বা নেটওয়ার্ক প্রবলেম বা কল বা মেসেজ দেরিতে আসে। ঠিক আছে? বা অনেক ক্ষেত্রে আপনি বিভিন্ন অ্যাপসে যখন লগ ইন করেন সেক্ষেত্রে আপনার মেসেজটা যে আসে, ওটিপি দেয়, সেগুলো দেরিতে আসে, কল দেরিতে আসে, মেসেঞ্জারে কেউ কল দিলে কল আসতে চায় না। তো এগুলো কিছু ফিক্স করা যায়। আর আরো কিছু সমস্যা হচ্ছে ক্যামেরাতে ফগ ইস্যু ছিল। দেন হচ্ছে যখন মানে ভারী অ্যাপস ইউজ করা হয় সেক্ষেত্রে চার্জ একটু বেশি যায়। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি বেশ কিছু সমস্যা থাকার কারণে কিন্তু আইকিউ ফোনটা বাদ দিয়েছি। তো আমি এখন আপনাদেরকে রিয়েল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আপনি আপনার জন্য আইকিউ ফোন কেনা উচিত কিনা। তো আইকিউ কোম্পানি এখন মানে বাজারে এমন এমন ফোন লঞ্চ করছে যেগুলো খুব মানে কম টাকা দিয়ে আনঅফিসিয়ালি কিনতে গেলে মানে অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো আদার কোম্পানিগুলো দিতে পারে না। ঠিক আছে? সেগুলো কিন্তু আইকিউ দিচ্ছে। এগুলো কেন দিচ্ছে এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। মানে এত কম টাকার ভিতরে আমরা যদি আইকিউ এর 30,000 টাকা দামের একটা ফোন কিনি, তার মধ্যে কিন্তু 12 GB র্যাম পাচ্ছি, 256 GB স্টোরেজ পাচ্ছি, 8000 mAh ব্যাটারি পাচ্ছি। ঠিক আছে? 6.82 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছি, মানে সবকিছু কিন্তু ভালো দেখাচ্ছে। কিন্তু ফোনটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য এই ফোনটা কেনা মানে ঠিক হলো না ভুল হলো। যাতে করে এই ফোনগুলো কিনে প্রতারিত না হন সেজন্য কিন্তু আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটি করতে আসলাম। মানে সচেতনমূলক ভিডিও বলতে পারেন আর কি। তো আমি আইকিউ কিনে প্রতারিত হয়েছি বলতে পারেন। তো যার কারণে আমি আইকিউটা এক্সচেঞ্জ করে S24 আলট্রা কিনেছি। তো যার জন্য কিন্তু আমি চাই না যে আমার অডিয়েন্সরা বা যে কেউই হোক, অনেকে কিন্তু ফোন কেনে বিভিন্ন কষ্টের টাকা দিয়ে। ঠিক আছে? আহ মানে বিভিন্ন কষ্টের টাকা ম্যানেজ করে ফোন কিনতে হয় আপনাদের। তো সেক্ষেত্রে অনেকের রিভিউ দেখেন, দেখে অনেকে বলে মানে অনেকে রিভিউ বলে যে এই ফোনটা এত কম দামে কম বাজেটে এত কিছু পেয়ে যাচ্ছি। তো অনেকে এই রিভিউ গুলো শর্টকাট দেখে আপনারা ফোন কেনেন। ঠিক আছে? তো আমি চাচ্ছি যাতে আপনারা কোনো প্রতারিত না হন। ঠিক আছে? প্রতারিত যাতে না হন সেজন্য কিন্তু আমি আপনাদের মাঝে এই ভিডিওটি করতে আসলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে আইকিউ আপনার জন্য কেনা উচিত কিনা। আপনি যদি মনে করেন আনঅফিসিয়াল ফোন, আইকিউ কিন্তু মানে ওই যে বাজেট, সেই বাজেটের ভিতরে কিন্তু আপনি আনঅফিসিয়াল ফোন, এগুলো কিন্তু অফিসিয়াল খুব কমই পাওয়া যায়। আপনাকে কিন্তু আনঅফিসিয়াল ফোনই নিতে হবে। সেক্ষেত্রে যখন আপনি একটা আনঅফিসিয়াল ফোন কিনবেন, ভালো প্রসেসর, ভালো র্যাম রম ক্যামেরা ইত্যাদি দেখে যদি যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে একটা জিনিস কাজ করবে। সেটা হচ্ছে এই ফোনটা মানে আপনি ভাববেন যে এই ফোনটা আমাকে অনেকদিন ইউজ করতে হবে। কিন্তু ধরেন ফোনটায় অনেক কিছু সমস্যা লক্ষ্য করলেন, তখন কিন্তু আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। কেননা যখন আপনি এই ফোনটা ইউজ করেন তখন আপনার বাইরে থেকে কেউ কল দিল, মেসেঞ্জার হতে পারে বা হোয়াটসঅ্যাপ হতে পারে বা নাম্বারই কল দিল, সেক্ষেত্রে কিন্তু কলটা ঢুকতে দেরি হয়। ঠিক আছে? তারপরে ক্যামেরাতে ছবি ওঠানোর সময় ফগ ইস্যু আসে। তো এই ফগ ইস্যুটা কি এটাই ক্লিয়ার করি। ফগ ইস্যু হচ্ছে ক্যামেরাতে মানে বেশ কিছু হচ্ছে মানে মানে ক্যামেরার উপর একটা আস্তরণ পড়ে, যার কারণে আপনি যা ছবি উঠাবেন বা পিক উঠাবেন বা ভিডিও করবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ক্যামেরাতে সাদা কালার একটা ভাব চলে আসে, মানে সাদা শ্যাডো চলে আসে, যার কারণে কিন্তু ছবিগুলো ভালো আসে না। ঠিক আছে? তো আমি আইকিউ এর নোটিফিকেশন ইস্যু নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা দিয়ে কিন্তু আপনারা নোটিফিকেশন ইস্যু অনেকেই সলভ করতে পেরেছেন, আবার অনেকে সলভ হয় না। ঠিক আছে? তো আনঅফিসিয়ালি ফোনগুলো এখন আসলে কেনা ঠিক না। আর হচ্ছে এই ফোনগুলো আপনারা যদি কিনেন, মানে যাদের বাজেট কম, অনেক কিছু বেশি বেশি চান, তারা কিন্তু এই আইকিউ এর ফোনগুলো কিনতে পারেন। কিন্তু আমার মনে হয় এই ফোনগুলো না কেনাই ভালো। আমি আমার রিয়েল একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি আপনাদেরকে, রিয়েল ইউজিং এক্সপিরিয়েন্স এটা বলতে পারেন। আমার রিয়েল ইউজিং এক্সপিরিয়েন্স উপর ভিত্তি করে বলতেছি, আইকিউ ফোন যদি কেনার আপনার ইচ্ছা থাকে তাহলে এটা ভুলে যান। ঠিক আছে? অন্য ব্র্যান্ডের ফোন আপনি কেনেন, আমি সাজেস্ট করব। ঠিক আছে? তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আমি যেটুকু বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইকিউ ফোন আপনার জন্য উচিত হবে কিনা। ঠিক আছে?
তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটির দ্বারা যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কথা বলবো না, শুধুমাত্র একটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আমি আইকিউ বাদ দিয়ে S24 আলট্রা কিনেছি, কেন কিনলাম সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।